হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। চলে এসেছি রেলওয়ে পরীক্ষায় পড়া কয়েকটি গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে, যেগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলে আসি তাহলে আজকের প্রথম রিজনিং। এটা গ্রুপ ডিতে পড়া রিজনিং। চলো এদের মধ্যে ডিফারেন্স চেক করা যাক। 1 এবং 9 ডিফারেন্স কত? 8। আচ্ছা, 9 এবং 22-এর ডিফারেন্স কত? 13। 22 এবং 32-এর ডিফারেন্স 10। 32 এবং 47-এর ডিফারেন্স 15। 47 এবং এটার ডিফারেন্স আমরা জানি না, এটার ডিফারেন্সও জানি না। 76 এবং 90-এর ডিফারেন্স 14। 90 এবং 109-এর ডিফারেন্স 19। দেখো পরের ডিফারেন্স চেক করা যাক। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা বাদে একটা দেখো এমনভাবে 2 করে বেড়েছে। 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়। 10-এর সাথে 2 যোগ করলে কত হয় জানি না, এর সাথে 2 যোগ করলে এটা হয়। 10-এর সাথে যদি আমি 2 যোগ করতাম, 10-এর সাথে 2 যোগ করলে এখানে 12 হতো। 12-এর সাথে দেখো 2 যোগ করলে 14 হয়। সেমভাবে পরেরগুলো দেখো, পরেরগুলো 13-র সাথে 2 যোগ করলে 15 হয়। 13-র সাথে 2 যোগ করলে 15 হয়। 15-র সাথে 2 যোগ করলে যেটা হবে সেটা এখানে হবে 15-র সাথে 2 যোগ করলে 17 হয়। আবার 17-র সাথে দেখো, 17-র সাথে 2 যোগ করলে, 17-র সাথে 2 যোগ করলে 19 হয়। তাহলে এখানে 12 হবে আর এখানে 17 হবে। তাহলে এই ডিফারেন্সটা 12 হবে। 47-এর সাথে 12 যোগ করলে কত হয়? 47-এর সাথে 12 যোগ করলে 59 হয়। 59 রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। 176-এর থেকে 168-র ডিফারেন্স কত? 176-এর থেকে 168-র ডিফারেন্স হলো -8 করলে পাওয়া যায়। আচ্ছা, 168 থেকে -8 করলে 160 পাওয়া যায়। 160-এর থেকে -8 করলে 152 পাওয়া যায়। 152 থেকে -8 করলে 144 পাওয়া যায়। তাহলে পরেরটাও নিশ্চয়ই -8 হবে। 144 থেকে -8 করলে 136 পাওয়া যায়। 136 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিং কী আছে দেখা যাক। ডিফারেন্স চেক করি। 11 এবং 12-র ডিফারেন্স কত হয়? 1। 12 এবং 14-র ডিফারেন্স 2। 14 এবং 18-র ডিফারেন্স 4। 18 এবং 26-এর ডিফারেন্স 8। তাহলে পরের ডিফারেন্সটা কত হবে? দেখো প্রত্যেকটা দ্বিগুণ হচ্ছে, গুণ 2, এর সাথে গুণ 2 করলে যেটা হয়, 4-এর সাথে গুণ 2 করলে 8 হয়। তাহলে পরেরটাও নিশ্চয়ই গুণ 2 হবে। গুণ 2 করলে কত হবে? গুণ 2, 8-এর সাথে গুণ 2 করলে 16 হয়। 16, তাহলে 26-এর সঙ্গে 16 যোগ করলে কত হয়? 42 হয়। 42 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিং দেখো, ডিফারেন্স চেক করা যাক। 4 থেকে 12 ডিফারেন্স কত? 4 থেকে 12 ডিফারেন্স 8। আচ্ছা, 12 থেকে 76-এর ডিফারেন্স কত? 64। 64 আর 76 থেকে 292। 292-এর ডিফারেন্স কত? 74 থেকে 292-এর ডিফারেন্স 216। আচ্ছা, 292-এর থেকে 804-এর ডিফারেন্স 512। দেখো এখানে প্রত্যেকটা একটা পারফেক্ট কিউব। পারফেক্ট কিউব কেমন? 8 হলো 2-এর কিউব, 64 হলো 4-এর কিউব, 216 হলো 6-এর কিউব, 512 8-এর কিউব। তাহলে নিশ্চয়ই পরের যে ডিফারেন্সটা হবে সেটাও নিশ্চয়ই কারোর কিউব হবে। কার কিউব হবে? 10-এর কিউব হবে। 10-এর কিউব, 10-এর কিউব মানে 1000। তাহলে 804-এর সঙ্গে 1000 যোগ করলে 1804 হবে। 1804 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিং দেখা যাক কী আছে। এটা একটা বাদে একটা সম্পর্ক আছে। যেমন 56-এর সঙ্গে 3 যোগ করলে 59 হয়। 59-এর সঙ্গে 3 যোগ করলে 62 হয়। সেমভাবে এটাও 66-র সাথে 3 যোগ করলে 69 হয়। 69-এর সাথে নিশ্চয়ই তাহলে 3 যোগ হবে। 69-এর সাথে 3 যোগ করলে 72 হয়। 72 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিং দেখো, প্রত্যেকটা একটা একটা পারফেক্ট কিউব আছে। যেমন 1331 হলো 11-র কিউব, 729 হলো 9-এর কিউব, 343 হলো 7-এর কিউব, 125 হলো 5-এর কিউব। তাহলে দেখো এখানে 2 2 করে কমছে। প্রথমে 11-র কিউব, তারপরে 9-এর কিউব, তারপরে 7-এর কিউব, তারপরে 5-এর কিউব। তাহলে পরেরটা কী হবে? 3-এর কিউব। 3-এর কিউব কত হয়? 27। 27 হবে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিং দেখো, 9.6 থেকে 1.2 বাদ দিলে
2 বাদ দিলে 8.4 হয়। 8.4 থেকে 1.2 বাদ দিলে 7.2 হয়। 7.2 থেকে 1.2 বাদ দিলে 6 হয়। আর 6 থেকে তাহলে 1.2 বাদ দিলে কত হবে? 1.2 বাদ দিলে 4.8 হবে। 4.8 রাইট অ্যান্সার।